সবাইকে নমস্কার। আজকের আরও একটি নতুন বিষয়ের উপর ভিডিও নিয়ে এসেছি। আজকের সকলের উদ্দেশ্যে একটা প্রশ্ন। এই গরম পড়ছে, প্রচুর মশার উৎপাত, বিশেষ করে চারিদিকে জমা জলের জন্য এটা হয়। আমাদের সেই বিষয়ে সতর্ক হওয়া দরকার ডেঙ্গু ম্যালেরিয়ার হাত থেকে বাঁচার জন্য। তবুও মশার উৎপত্তি, এখন এই মশার হাত থেকে বাঁচার জন্য আমরা কি করতে পারি? মশার হাত থেকে বাঁচার জন্য আমরা মর্টিন জ্বালতে পারি, তার ফলে নিজেরই ক্ষতি। এটা একটা উপায়, যদিও মশার হাত থেকে বাঁচার খানিকটা। আরও হচ্ছে ইলেকট্রিকের ব্যাট বেরিয়েছে, ব্যাটারির চার্জ দেওয়া থাকে, সেটা দিয়ে মশা মারতে পারি, তাতে সারাক্ষণ ব্যস্ত থাকতে হবে। তাহলে এর চেয়ে কার্যকরী এবং ক্ষতিকারক নয় আমাদের জন্য, মানুষের জন্য, ফুসফুসের জন্য কি উপায় আছে? সেই উপায়টা আসুন আমরা দেখে নিই বা শিখে নেই। উপায়টা সকলেই জানেন, কিন্তু কেউ ব্যবহার করেন না। মুশকিলটা হলো সব ক্ষেত্রে সেটা ব্যবহার করা সম্ভব নয়, কিন্তু যে ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব সেক্ষেত্রে অবশ্যই ব্যবহার করা উচিত সেই উপায়টা। আসুন দেখে নিই সেই উপায়টা কী আছে। ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি আমি উপায়টা অবলম্বন করে। এই হচ্ছে সেই উপায়, মশারি। সকলে মনে মনে ভাবছেন এটা তো সবাই জানি, কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমরা এই উপায়টা সবাই জানলেও অবলম্বন আসলে করি না। যে ক্ষেত্রে করা সম্ভব আমরা কি করি? তার পরিবর্তে মর্টিন জ্বালছি। তাতে কি হচ্ছে? খরচাও হচ্ছে, ফুসফুসেরও ক্ষতি, আয়ুটাও কমছে, মানে লসেই লস। কিন্তু লাভ হচ্ছে এই যে মশারিতে, এই যে মশারিটা খাটিয়ে নিলাম, আর কোনো চিন্তা নেই। এই যে মশারির মধ্যে চলে গেলাম। এবার বলুন কার্যকরী উপায় বলেছি কি না? বইও পড়া যাবে, বই। ঠিক আছে, সকলের যদি আইডিয়াটা ভালো লেগে থাকে, নিশ্চয়ই আইডিয়াটা সকলের জানা ছিল, হ্যাঁ, তবুও যদি ভালো লেগে থাকে আইডিয়াটা, জাস্ট মজা করার জন্য করলাম, আনন্দের সঙ্গে সবাইকে বলবো কথাটা। তাই যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকুন, মশার কামড়ের হাত থেকে সুস্থ থাকুন। ধন্যবাদ।